হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো বিগত 2019 সাল থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফে কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে দেওয়া হয় এবং তার জন্য অনলাইন আবেদন করতে হয়। এবার এই 2023-এর লাস্ট দিকে কিন্তু অনলাইন আবেদনটা বন্ধ হয়েছিল। এবার 2024-এর শুরুতেই অনলাইন আবেদন নতুনভাবে আবার চালু করা হয়েছে। তাই অবশ্যই তোমরা যারা নতুন কৃষকরা এখানে অনলাইন আবেদন করতে চাও, প্রতি বছর 6,000 টাকা তোমরা পেতে চাও, অবশ্যই তোমাদের অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জমির বিস্তারিত তথ্যগুলো কিভাবে ইনপুট করতে হবে, আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে চাও, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচে আসার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমরা কি রুরাল এরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে নাকি উরবান এরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে। তোমরা যারা গ্রাম এলাকা থেকে আবেদন করছো, অবশ্যই তোমাদের রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। আর তোমরা যারা শহর থেকে অ্যাপ্লিকেশন করছো, তোমাদের কিন্তু অবশ্যই উরবান সিলেক্ট করতে হবে। ওকে, আর নাহলে সমস্ত কিছু কিন্তু তোমাদের স্টেপগুলো একই থাকবে। এবার এখানে কিন্তু তোমাদের সবার প্রথম এন্টার আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে, ডান দিকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অতি আবশ্যক, কারণ তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে, ওটিপি তোমাদের এন্টার করতে হবে। ক্লিয়ার? তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে কিন্তু স্টেট চুজ করতে হবে, তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো এখানে কিন্তু তোমরা স্টেট চুজ করে নেবে। তারপর এখানে ক্যাপচা কোডটা এন্টার করে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এন্টার ওটিপি যাবে, ওটিপি এন্টার করে ডান দিকে ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের যে ওটিপি যাবে ওই ওটিপি এখানে ওটিপি জায়গায় এন্টার করে ক্যাপচা কোডটা নতুনভাবে এন্টার করবে এবং নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কনসার্ন গিভেন দেওয়া থাকবে এবং ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করবে। এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের স্টেটের নাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে লিস্ট থেকে এবং তারপরে কিন্তু অবশ্যই তোমাদের সাব ডিস্ট্রিক্ট যে রয়েছে ওই সাব ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু এখানে লিস্টের মধ্যে সিলেকশন করতে হবে। ওকে, এবার এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ব্লকের নামটা এখানে সিলেকশন করতে হবে লিস্ট থেকে। যেখানে তোমরা ব্লকের লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু নিজস্ব ব্লকের নামটা সিলেক্ট করবে। ওকে, এবার ব্লকের নামটা সিলেকশন করার পর তোমাদের নেক্সট রয়েছে গ্রাম কিংবা ভিলেজের নাম, অর্থাৎ ওই ব্লকের আন্ডারে তোমরা কোন গ্রামে বাস করো অবশ্যই তোমাদের কিন্তু গ্রামের নামটা এখানে সিলেকশন করতে হবে লিস্ট থেকে। ওকে, এবার গ্রামের নাম সিলেকশন করার পর নেক্সট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট নামটা এখানে শো করবে অটোমেটিক, এখানে জেন্ডার অটোমেটিক শো করবে। এবার কিন্তু তোমাদের এখানে ক্যাটাগরি চুজ করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করছো, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবার ক্যাটাগরি চুজ করার পর এখানে বাম দিকে রয়েছে ফার্মার টাইপ। এখানে তোমাদের যাদের জমিটা 1 থেকে 2 হেক্টরের কম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আদার্স অপশানে ক্লিক করবে। ওকে, এবার নেক্সট তোমাদের এখানে আধার সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাচ্ছ আধার আইডি তোমাদের সিলেক্ট করা রয়েছে, আধার কার্ডের নাম্বারটা শো করবে, মোবাইল নাম্বার তোমাদের শো করবে, এখানে অ্যাড্রেস শো করবে এবং এখানে তোমাদের পিনকোড শো করবে। এবার তোমাদের ডান দিকে রয়েছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, যেটা তোমাদের রেকর্ড রয়েছে ওই রেকর্ড থেকে তোমরা কিন্তু অবশ্যই নাম্বারটা এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেখাচ্ছি রেকর্ডে কিন্তু উপর দিকে তোমাদের এই নাম্বারটা থাকে, এই নাম্বারটা এখানে এন্টার করতে হবে। নাম্বারটা এন্টার করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে রেশন কার্ড নম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু খাদ্য সুরক্ষা কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। ওকে, এবার রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ শো করবে এবং তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মনধন যোজনা, অর্থাৎ তুমি কি পিএম কিষাণ মনধন যোজনার আওতায় তোমার নাম রয়েছে নাকি তোমরা পরবর্তীকালে এখানে গ্রহণ করতে চাও, এটা তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তোমরা কিন্তু ইয়েস নো করবে। তাছাড়া এই পিএম কিষাণ মনধন যোজনাটা কি এই টপিকে তোমরা স্পেশাল ভিডিও চাইলে অবশ্যই কিন্তু আমাকে নিচে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার তোমাদের এখানে নেক্সট অপশান রয়েছে ওনারশিপ, ল্যান্ড হোল্ডিং, সিঙ্গেল নাকি জয়েন্ট, অর্থাৎ তোমাদের জমিটাতে রয়েছে, জমির রেকর্ডটা রয়েছে, জমির রেকর্ডে তোমাদের নিজস্ব নাম রয়েছে নাকি যৌথ নাম রয়েছে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমাদের সিঙ্গেল নেম থেকে থাকলে কিন্তু সিঙ্গেল তোমরা অপশান চুজ করবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের কিন্তু অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জমির তথ্যগুলো এখানে দিতে হবে। প্রথম রয়েছে খতিয়ান নম্বর, তারপরে দাগ নম্বর, তারপর রয়েছে এখানে এরিয়া ইন হেক্টর, তারপর রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এবং তারপর কিন্তু তোমাদের এ টু জেড তথ্যগুলো এখানে ইনপুট করতে হবে। এবার এখানে তোমাদের যে জমির এরিয়াটা কিন্তু একরে থাকবে, একর থেকে হেক্টর তোমরা কনভার্ট করবে, তারপর কিন্তু এখানে ডাটাটা তোমাদের ইনপুট করতে হবে। ওকে, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে একর টু হেক্টর, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই ডাটা পেয়ে যাবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, যেখানে তোমাদের বিফোর 1/2/2019 থেকে আফটার 1/2/2019, অর্থাৎ তোমাদের রেকর্ডটা বিফোর অর্থাৎ 2019-এর আগে নাকি 2019-এর পরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এবার তোমাদের ওই রেকর্ডটা 1/2/2019-এর আগে নাকি 1/2/2019-এর পরে, ওটা কিন্তু তোমরা রেকর্ডে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এখানে সিলেকশন করে নেবে। ওকে, এবার ডেটটা সিলেকশন করার পর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিলস, অর্থাৎ তোমাদের কিন্তু ল্যান্ডটা ট্রান্সফার কীভাবে হয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে। ডেথ অফ হাজব্যান্ড, ডেথ অফ ফাদার, অ্যানসেস্টার ল্যান্ড, পারচেস অফ ল্যান্ড, গিফটেড ল্যান্ড, গ্রান্ট, অ্যালটমেন্ট। এবার তোমাদের জন্য যে অপশানটা প্রযোজ্য হবে অবশ্যই তোমাদের ওই অপশান চুজ করতে হবে। অর্থাৎ তোমরা যদি জমি কিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই লিখবে পারচেস অফ ল্যান্ড। তোমরা যদি বাবার মৃত্যুর কারণে পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে ডেথ অফ ফাদার। এভাবে কিন্তু তোমাদের অবশ্যই অপশানগুলো সিলেকশন করতে হবে তোমাদের জন্য যেটা প্রযোজ্য হবে। ওকে, এবার তারপর তোমাদের নেক্সট অপশান রয়েছে ল্যান্ড ডেট ভেস্টিং, অর্থাৎ জমিটা তুমি যদি কিনে থাকো তাহলে কিন্তু কেনার ডেটটা তোমাদের কিন্তু অবশ্যই রেকর্ডে মেনশন থাকবে, ওখানে কিন্তু তোমাদের ডেটটা এখানে মেনশন করতে হবে। তাছাড়া তোমাদের জমিটা তোমাদের নামে যে ডেটে রেজিস্ট্রেশন হয়েছে অবশ্যই ওই ডেটটা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে ক্যালেন্ডার থেকে। ওকে, এবার ডেটটা দেওয়ার পর তোমাদের কিন্তু পাট্টা নম্বর থেকে তাহলে এস করবে, না হলে নো অপশান ক্লিক করবে এবং তারপর তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের জমির তথ্যগুলো অ্যাড হয়ে যাবে এবং এই তথ্য বাদে তোমরা যদি আরও কোনো দাগ নম্বর, খতিয়ান নম্বর অ্যাড করতে চাও অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে পারো একই পদ্ধতি ফলো করে। ওকে, এবার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জমির তথ্যগুলো এইভাবে শো করবে। তোমরা চাইলে এখানে কিন্তু ডিলিট করে আবার নতুন করে তথ্যগুলো ইনপুট করতে পারো। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস, এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে ল্যান্ড। এখানে কিন্তু তোমাদের অবশ্যই জমির রেকর্ডটা 200 কেবির মধ্যে পিডিএফ আকারে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে আপলোড করতে হবে। ওকে, এবার ডকুমেন্টসটা আপলোড করার পর দেখতে পাচ্ছ সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাসে দেখাচ্ছে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার এই আইডি তোমাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে, এটা কিন্তু তোমরা গুছিয়ে রাখবে। ওকে, কিংবা কোথাও কিন্তু তোমাদের নোট ডাউন করে রাখতে হবে। এবার পরবর্তী সময়ে আবেদন করার পর স্ট্যাটাস চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে তোমরা নিচের দিকে আসার পর অনেকগুলো সার্ভিস দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অনেকগুলো সার্ভিস দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা দেওয়া রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে প্রথম গোটায় আধার নাম্বার বসাবে, আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার নাম্বার বসিয়ে ডান দিকে ক্যাপচারটা ফিল করে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের স্ট্যাটাস শো করবে। তোমাদের এখানে আধার কার্ডের নম্বর, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু ব্লকের নাম, অ্যাড্রেস শো করবে এবং তোমাদের স্ট্যাটাস শো করবে। এখন কিন্তু বর্তমানে তোমাদের পেন্ডিং দেখাবে। পরবর্তী সময়ে যখন তোমাদের 10 থেকে 15 দিন 20 দিন হয়ে যাবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে যদি অ্যাপ্রুভ করা হবে তোমরা কিন্তু এখানে এইভাবে চেক করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এবং তার পরবর্তী সময় তোমরা কিন্তু অবশ্যই বছরে 6,000 টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাছাড়া তোমাদের বলে রাখি এখানে অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের যে স্ট্যাটাসের রিসিপ্টটা এবং তার সঙ্গে সঙ্গে ফার্মার আইডি এবং সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস উইথ জেরক্স কপি, অবশ্যই সমস্ত কপিগুলো কিন্তু তোমাদের কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে। সেখানে যোগাযোগ করে তাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদের ভেরিফিকেশান করতে হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা হবে। ওকে, এবং এইভাবে তাছাড়া এই পিএম কিষাণ সম্মান নিধির অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমাদের যদি আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।